ভাই চুপ করে আসো কেন? ভাবি কই, লাকেশ কই? এয়ারপোর্ট থেকে এরকম কেউ আসে? আসার পথে তোর ভাবি জানি কার সাথে পালাই গেছে। কি এই যে কি বলো? পরকিয়া করে, এই যে আমার সংসার করব না, তোর আগের টের পাস নাই? তোরা বাইর থেকে কি করস? হ্যাঁ, একজন লোক পরকিয়া করে, কার লগে সম্পর্ক তোরা কিছুই জানোস না, তোরা কিছু করতে পারস নাই। অহনা এইগুলা নাটক করছ আমার লগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, কি রে? আমার সব শেষ হয়ে গেছে আব্বা। বিরাট সমস্যা হইছে। কি হইছে? শোন শোন, থাম, কি হইছে? শোন, একটু শুনি। ভাবি, বাবারা কি হইছে? ভাবি এয়ারপোর্ট থেকে সমস্ত মালামাল লই পালাই কি গেছে। হইছে তোর? আমি তো ভাই আসলে কিছুই বুঝতেছি না। কি হইছে তুই একটু ব্যাপারটা খুইলা কত আমারে। তোমার ছেলের বউ এয়ারপোর্ট থেকে সমস্ত লাকেশ থেকে স্বর্ণ অলংকার টাকা পয়সা সব নিয়ে পালাইছে। আব্বা, কালকা রাত্রে আমার লগে কত হয়েছে ফোনে, তোমরা তো জানোই যে আমি বাংলাদেশে আইতাছি। রাত্রে 12টা বাজে ফ্লাইট উঠছি, সকালে 8টা বাজে নামছি বাংলাদেশে। 4টা লাগেজ আছিল, একটা হ্যান্ডব্যাগ আছিল, আমার স্বর্ণা অলংকার সব কিছু ওটার ভিতরে আছিল। তো রাস্তায় যখন আসতাছি, গাড়ি নিলাম, রাস্তায় আসতাছি, হঠাৎ করে পানি তৃষ্ণায় ধরলো। পরে গাড়ি থেকে নামলাম, নাইমা খালি একটা পানি লইছি। পানি লওয়ার পরে আইসা দিকে আমার গাড়ি নাই, গাড়ি নিয়ে আসে পালাই গেছে। পরে ফোন দিলাম পরে কয় তুমি আর আমার খোঁজার চেষ্টা করো না, আমি তোমার সংসার করব না। বাবা, ভাই তুমি কাইন্দো না, আমার সব শেষ হয়ে গেছে রে ভাই। দেখতেছি কি করণ যায়। সকালবেলা আম করে সবাই নাস্তা পানি খাওয়াই গেল, কি হাসি খুশি মুখ, কিরকম অভিনয় করলো। সেই লোক যে এই কাজ করবো কল্পনায় অতীত। এর আমরা বিহিত করে সারমু, যাইবো কই? তোরা বাইর থেকে কিছু করতে পারলি না, এমন একটা ঘটনা ঘটাইবো তোরা কিছুই টের পালি না। বাবা, তোমরাও কি টের পাও না একটু? হ্যাঁ, তোমারে আমি কয়েকবার কইছি এই বিষয়টা তোমার বৌমা সম্পর্কে। তোমার বৌমা তো তুমি বহুত গুণগান গাও। আমি তোমারে কইছি না, নানান রকম ইঙ্গিত দিছি না? তুমি শুনছো আমার কথা বা একটু খেয়াল রাখছো? তোমার পরিস্থিতি তো যাওয়া তো হয়েই গেছে। আগে আগে পিছিয়ে গুলো তোমরা একটু নজরদারি করবা না? তোমার ছেলে থাকে বিদেশ, তোমার বউ থাকে বাড়িতে, নানান জনের লগে নানান রকমের ফোনে মনে এমনি এমনি কথাবার্তা কয়, এগুলো কিন্তু আমরা টের পাইছি। টের পাওয়ার পরেও তোমার এত এলাকার ভাই হিসাবে তোমারে আমি জানাইছি, তোমার মাথা তো এটা নেওয়া উচিত ছিল, কিন্তু তোমরা নেও নাই। ও কাকা, আমার জীবনটা সব শেষ হয়ে গেল। এত কষ্ট করলাম বিদেশে, বছর বছর বইরে, এত স্বর্ণ অলংকার, এত টাকা পয়সা কামাইলাম, সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে কাকা, সব শেষ হয়ে গেছে। আচ্ছা, না কান্দা কাটি করে কিছু হইব না, চলো বাদ যাও, এটা পরে একটা ব্যবস্থা করা যাইব না? যাইব কই? আচ্ছা শোন, এখন থাম, যা হওয়ার হইছে। আগে বাড়িতে যাই, বাড়িতে যাইয়া এটার একটা ফয়সলা করি, দেখি আসলে কি হইছে। তুই কান্দাকাটি করিস না, চল যাই বাড়িতে যাই। বাড়িতে গিয়ে তারপরে যা কিছু বলার, তারপরে যা কিছু বলবো বাড়িতে গিয়ে। হ্যাঁ, ই করিস না, আর সব সময় এই ব্যাপারে ই করা যাবে না। লিপু ভাই, তোমারে আমি একটা কথা কই, তাইলে দুর্ঘটনা যা ঘটে গেছে তো গেছি, এখন এটা লইয়া টেনশন করে আর লাভ নাই। এখন তুমি সেলিমরে একটা বিয়ে শাদী করাই দাও, ওর তো বেশি দিন ছুটি নাই, মাসখানেক ছুটি আছে মনে হয়। কারণ সংসারে তো মেয়ে মানুষ বলতে আর কেউ নাই। না, তখন ওগো লেখাপড়ার বা সংসারের কাম কাজের জন্য তো একটা মহিলা মানুষ দরকার আছে। জিগাইয়া কেমনে কি যেটা করলে ভালো হয় করো। না কাকা, আমার বিয়ার শখ মিটে গেছে, আমি আর বিয়া করতে চাই না। ঘরে ছোট ভাই আছে, ওরও তো বিয়ের বয়স হয়েছে, ছোট ভাইয়ের একটা বিয়ের সাথে করাই দেন। আরে না না, বিয়ে তোমারই করতে হইবে, তোমারই বিয়ে করামু। আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না। আমি লেখাপড়া করছি, প্রতিষ্ঠিত হমু, তারপর আমি নিজের চিন্তা ভাবনা করে বিয়ে শাদী করবো। আর আমি বিয়ে করতে লাভ নাই, বাচ্চা কাচ্চার সেবা তো হবে না। বিয়ে তোমারই করতে হইবে। আমার পরিচিত একটা ভালো মেয়ে আছে, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি মেয়েটা দেখতে পারি। দেখো, তোমরা যাও, দেখো তাড়াতাড়ি দেখো। তোমার বাপেরও তো বয়স হয়েছে, হ্যারও তো একটু সেবা শুশ্রূষা করার জন্য ঘরে দরকার আছে। এখন তুমি কি কও? না, তুমি আসলে ভালো প্রস্তাব দিছো, তোমার প্রস্তাবে আমি একমত। তাহলে তুই এক কাজ কর, তুই ওই যে মেয়ের কথা কইছস, তাহলে তুই ওই মেয়ে দেখ, মেয়ে দেখে সেলিমের জন্য হ্যাঁ পরে বিয়ের শাদী করাই দিই। আমার তুই কালকের মধ্যে জানাস, ঠিক আছে? আচ্ছা, এই মাইয়ার সাথে ভাইয়ের লাগে বিয়ে হইলে বাবির লাগে মজা করন যাইব। হ্যালো আপু, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, শোনেন, ওই যে বলছিলাম বিষয়টা, আমার বড় ভাই তো বিদেশ থেকে আসছে, এখন তো নানান জায়গায় মেয়ে দেখে। আমার তো অনেক ইচ্ছা যে আপনারে ভাই বানাবো, আপনারে দেখে আমার খুব ভালো লাগে।
আপনার অ্যাক্টিভিটিস, আপনার লেখালেখি, আপনার ভঙ্গিমা সবকিছু মনোমুগ্ধকর। আপনার মতো একটা মেয়ে যদি আমাদের বাসায় আসে, আমরা সবসময় আনন্দে থাকবো। কি বলেন? আপনি রাজি আছেন? রাজি থাকলে আমরা কিন্তু দেখতে আসি আপনারে, পারিবারিকভাবে আসি। এভাবে তো হয় না, ফোনে ফোনে কত কিছু হয়, ফেসবুকের সব তো আর বোঝা যায় না। তাহলে একটা সময় দেন, ডেট দেন, আপনার ফ্যামিলির সাথে কথা বলেন, আমরা আসি। হ্যাঁ, সময় দিবেন? আচ্ছা, প্রথমে আমিই আসি, আমি একবার এক ফার্স্ট আপনার সাথে সাক্ষাৎ করি, তারপর আমার ফ্যামিলির লোকজন নিয়ে আসি। কি বলেন? এটা ভালো হয় না? কারণ আপনার সাথে তো প্রথম আমার সাথেই পরিচয়। আচ্ছা, তাইলে আমরা দেখা করি কাল পরশুর মধ্যে একদিন টাইম করে একটা রেস্টুরেন্টে বসি, একটু খাওয়া দাওয়া করি। ওকে? আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, কালকে তোমাদের স্কুল খোলে না? জি কটায় ক্লাস কটায়? আটটা থেকে তোমাদের ম্যাডাম কি ঠিক মতো পড়ায় বাসায়? জি, অনেক ভালো। অনেক ভালো পড়ায়। ঠিক মতো পড়াশোনা করো, বুঝছো? আমি তোমাদের বাবা, আমি তোমাদের মা, ঠিক আছে? কোনো সমস্যা নাই, যা লাগে সব আমি দেবো, পড়াশোনা যা খরচ লাগে দেবো, যখন যেটা লাগে। হ্যালো, হ্যাঁ আমি কদম গাছতলার নিচে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন। ওকে ভাই, মুরগি আসতেছে, সর তুই, ও ডাকলে আসিস। এত সুন্দর মেয়ে, আরে ভাইয়ের জন্য কি নেবো? এই মেয়ে তো আমি বিয়ে করব। দেহি প্রস্তাব দিয়া যদি লাগিয়া যায়। আরে এতদিন যে বলছি সব ফলস। আমার ভাইয়ের বয়স তো 60-65। আসলে আমিই পাত্র, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার আপত্তি নেই তো? সমস্যা নেই, বুড়ো মানুষকে বিয়ে করার কি আছে, আমাকে আপনাকে পছন্দ হয়েছে। বাহ, তাহলে কবে বিয়ে? আজকেই। আজকেই? তাহলে চলেন কাজী অফিসে যাই। টোটাল বাঙালি। উনি কে? সে আমার ভাই, সবসময় আমার সাথেই থাকে, বিয়ের পরও থাকবে? বিয়ের পরেও থাকবে। ওকে, চলেন আমরা চলে। কাজ সারি ফেলি। কিরে খাস না কেন? মা তো ছাড়া ভালো লাগে না। মা আমাদের সাথে কাজটা ঠিক করলো? মারে আমি কতগুলা ফোন দিলাম, আমাদের একটা ফোনও ধরে না মা। মা আমাদেরকে ভালোই বাসে না। অনেক কষ্ট পাইছি মার ব্যবহারে আমরা। মা আমাদের সাথে এরকমটা করলো কেন? বলতে পারি না। আমরা মার এই তারে কাজটা এত- করা ঠিক হয়নি আমাদের সাথে। আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা তাদের তো অনেক ভালোবাসলাম তারে, সে আমাদের সাথে এরকম করলো কেন? কিভাবে বুঝবো? আমার চিপস খাইতে ইচ্ছে করতেছে না, আমাকে ছেড়ে। কি বলবো আর। তাহলে ভাই কি মন খারাপ করে বই রয়েছো কেন? না, মন খারাপ না, আছি, ভালোই আছি। তাছাড়া ওই বড় পোলাটা বিদেশ থেকে আইলো, তো এই নিয়ে একটু মনটা একটু খারাপ। এখন তুমি তো সব কিছু জানো। জানি তোমার পোলা তো ভালোই, বিদেশ থেকে ডলার পাঠাইছে, তেলে জালে খাইবা, আর এক পোলাও তো ভালো চাকরি করে, তা তোমার সমস্যা কি? কি যে কও, টাকাই যদি সব সুখ হইতো তাহলে তো ভালোই হইতো। টাকাই কিন্তু সব সুখের সুখ না, সুখ অনেক দিক দিয়ে সুখ আছে, তুমি তো টাকাটাই দেখলা। আমি অন্য ব্যাপার লইয়া টেনশনে আছি। ওই যে অন্য- তোমারে কইলাম, তুমি তো সব জানোই। অন্য ব্যাপার কি ভাবিলে চিন্তা ভাবনা করো আরে এইটা না, তো? এইটা না, অন্য আরো ব্যাপার স্যাপার আছে, ওই বড় পোলাটার ব্যাপারে। আচ্ছা, বড় পোলাটার ব্যাপারে, আগের বউটার ব্যাপারে কিন্তু তোমার আমি একটু সতর্ক করছিলাম, তুমি আমার কথা কানে নাও নাই। তোমার এই ছোট বউটার চলাফেরাও আমার একটা সুবিধাজনক মনে হইতেছে না, একটু খেয়াল রাখো কিন্তু। এইটা আবার কোন কথা কইলা? আমি কইলাম তুমি একটু খেয়াল রাখো, দেখো একটু সাবধানে, একটু নজরে নজরে রাখো, কি করে না করে একটু নজরে নজরে রাখো। এখন কও, কোথায় তাহলে সুখটা পামু? দুইটা ছেলে আমার, দুইটা ছেলের মধ্যে একটা ছেলের বউ এরকম, আবার ছোট বউর কথা এরকম কইতাছ, তাহলে কি সুখটা কি আর থাকে? তোমার শুনো, তোমার দ্বারা যে আমি কইছি কারণ হচ্ছে তুমি আমার বাল্যকালের একসাথেই চলাফেরা লেখাপড়া একসাথে করছি, তুমি মনে কিছু করো না, একটু খেয়াল রাখো, খেয়াল রাখা দেখো, একটু নিজের মাথা খাটাইও, মাথা খাটাইয়া একটু দেখো জিনিসটা আসলে কি, একটু নজরে নজরে রাখো।
ঠিক আছে, এটা একটা মাথায় রাখতে হবে। তুমি যেহেতু কইছো, হ্যাঁ। আগে বড় বউর কথা যে কইছিলা তখন তো আর মাথায় নেইনি, তবে এখন যখন ছোট বউর কথা কইতাছো এই ব্যাপারে আমার একটু সতর্ক থাকতে হবে, এই ব্যাপারে আমার একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে তাইলে? খেয়াল রাখো। চা খাবা? না, এখন আর চা খামো না, চা এখন আর হ্যাঁ ই পরে আছে গা, অনেক গরম তো, হ্যাঁ গরমে আর এখন আর ভালো লাগতেছে না। সেলিম বাবাজি, আমরা ঘটনাটা শুনছি, আসলে ঘটনা শোনার পরে আমরা সবাই আসলে মর্মাহত। কাকা, আপনারা তো জানেন আমার পরিবারের অবস্থা। আমি দীর্ঘদিন বিদেশ করলাম, বহুত লক্ষ লক্ষ টাকা কামাই করছি। আমার অর্থ সম্পত্তি যা আছে সব তো আমার বোন নামে করতাম, বোন নামে পাঠাইছি। তার বাড়িতেও 5 কাঠা জমি কিনা দিছি কয়েকদিন আগে 20 লক্ষ টাকা দিয়া। আমার সাথে এইভাবে একটা প্রতারণা করব আমি বুঝতেও পারি নাই। আমার ছেলে মেয়েগুলা তার মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে গেল। কাকা, আমার ছেলে মেয়েগুলোর জন্য একটু দোয়া করেন কাকা, যাতে তাদের মানুষের মতো মানুষ করতে পারি। তাদের ভবিষ্যৎ যে কি হবে আমি নিজেও জানি না কাকা। আল্লাহ এর বিচার করবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা সেলিম, তোমার বাপে কইলো তোমার ছুটি নাকি আর 10-12 দিন আছে। হ কাকা, এই আর 10-12 দিন পরে আমার ফ্লাইট। তো তুমি যে যাইবা গা, তোমার ছেলে মেয়ের দিকে চাইয়া যদি নতুন করে আর একটা বিয়ে শাদির চিন্তা ভাবনা করতা তাইলে তো মনে হয় একটু ভালো হইতো। না কাকা, আর চিন্তা না করে লাভ নাই। আর ছোট মিয়া তো বিয়া করছে, আর চিন্তা কি? তোমার ছোট মেয়ে যে কি বিয়ে করছে এটা আমরা ভালো করেই জানি। আর এই বউ দিয়া যে কত সংসার হইব তোমার চেয়েও খারাপ হইতে পারে। কাকা, আমার দুঃখ একটাই, আমার পোলাবানের লেগা, আমার বাচ্চা কাচ্চার লেগে একটু দোয়া করেন আপনি। আর আমাদের বাড়িতে তো সবসময় যাওয়া আসা করেন, একটু খেয়াল রাখেন। তো কাকা, আপনি তো চা খাইতে এসেছেন, লন বাজারে যাই, আজকে চার বিলে আমি দিমু, চা আমি আপনার খাওয়াবো, চলেন। চাকা হইবা তুমি? চলেন কাকা। তোমরা কি খাবা? খাবো চিপস না। খাবে? না। কেন? কিছু খাও, না, আসো। খাবো না। এই চিপস আছে, চানাচুর আছে, এই আছে, এগুলা কোনটা নেবে? ঠান্ডা শরবত আছে, খাও। শোনো, মার জন্য তো মন খারাপ করে লাভ নাই। যে যাবার সে চলে গেছে, তার জন্য কোনো চিন্তা করবে না। মন শক্ত করে পড়াশোনা করো, বাবা আছে তোমাদের পাশে, ঠিক আছে? মন থাকবে? খাও, কিছু খাও, এই যে না, না, খাবো এটা না। খাও, না। কিছু খাও। চলো তাহলে আমরা সামনের দিকে হাঁটি, আসো। এ বিয়াই, এদিকে আও। আরে বিয়াই, কি অবস্থা, কই যেতেছো? আরে বিয়াই, ওই তো এদিকে একটু যাইতাছি। কি লাগি? না আসলে একটা কথা জিজ্ঞাইতাম, এটা হলো তোমার নামটা কি কৌদি? আরে বিয়া, আমার নাম হলো টুটুল বাঙালি। টুটুল বাঙালি? হ্যাঁ। এটা কি আসলে তোমার নাম? আরে বিয়াই, আমি কি মজা করতেছি? এটা তো অরিজিনাল নাম বিয়াই, আমার নাম। আচ্ছা বুঝলাম। আচ্ছা কৌদি নামটা রাখছে কেডা? আরে নামটা রাখছে কেডা মানে? আমার নাম আমার বাপ মা রাখছে। কেন বিয়াই? না এমনি জিজ্ঞেস করলাম। ওই রুবি তোমার কি আসলে আপন বোন নাকি? আমার আপন বোন না, রবি হইলো আমার মায়ের পেটের আপন বোন। কি কোন বিয়াই, আমি বুঝি না কিছু। আরে বিয়াই, আপনি কি আমার লগে মজা লইতেছেন? আরে আইন গোখা মাইন চলেন। আরে আইন তো, কি ভাবতেছেন বুঝি না কোনো কিছু। আইন। আরে হ্যাঁ, আপনি টানটানি করতেছো, কি হইছে? আচ্ছা তুই যে বিয়া করছস, তুই কারে বিয়া করছস? তুই কি কোনো বংশ পরিচয় জানোস তারে যে তুই বিয়া করছস? ফেসবুকে পরিচয় হইছে। ফেসবুকের পরিচয় দেখা তুমি বিয়া করছো, আর এই বিয়া তুমি লয়ে লয়ে নাচো। তোমারে একদম একেবারে শেষ করে ফেলামো। তোর বড় ভাই যে বিয়া করছে, এইটা তো দেই হেঁটে এই বিয়া করাইছিলাম, সেইটা তো টিকলো না। আর তুই না যাই না শুই না তুই ফেসবুক দিয়ে তুই পাগল হয়ে গেছস গা, সেইটা যে তুই বিয়া করছস গেছস তোর বড় ভাইয়ের জন্য, তুই পাত্রী দেখার জন্য। সেই বিয়াটা তুই নিজেই কইরা আইছস।
তুই কি মানুষ নাকি অমানুষ হইছো? তুমি খালি কান কথা শোনো মানুষের, কান কথা তুই কম শুনবা। ওই হারামজাদা, আমি মাইসের কান কথা শুনি? হ্যাঁ, তুই আমার লগে ইত্যামি করবা লইছ? তুই যদি আর কোনোদিন যদি বাড়িতে আসস তাইলে তোর কপালে আমি একেবারে শনি লাগাই দিব, তোর কপালে একদম। হ্যালো, কিরে ফোন ধরতেছিস না কেন? লোকজন ছিল, কেমনে ফোন ধরি? হ্যাঁ মাগি, তুই লোকজন ছিল ফোন ধরতিস না, এতবার ফোন দিলাম, তোর এই কাজটা করতে এতক্ষণ সময় লাগে? একদিন পার হয়ে 2 দিন চলে যাচ্ছে। তুই আজকে কাজ শেষ করে যেভাবে সামনে বলছি এটি নিয়ে তুই বাজারে এসে হাজির হবি আমার সামনে। নাকি নতুন বাজারের প্রেমে পড়ছস? অর্ধেক কাজ শেষ। হ্যাঁ, বাদ বাকি কাজ শেষ করে এই বাজারে এসে দেখা করবি, আমি তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা। ঠিক আছে, তাই যেন হয়। আপনি কি এখানে কি নতুন আসছেন নাকি? আরে ভাই কই না তো, নতুন না তো, আমি তো প্রায়ই আসি। কেন আমাকে দেখেন না? আমি তো দেখছি, একদিন দেখছি। কি কিসের কারণে হইছে নাকি? আসছি ভাই, এদিকে একটু জায়গা জমিন দেখতেছি, খোঁজ করতেছি। যদি পাই তাহলে কিনবো, আমি একটা রিসোর্ট বানাবো। আমি তো ভাই জমির দালালি করি। যদি আপনার 10 বিঘা 20 বিঘা 30 বিঘা লাগে আমি জমি দিতে পারবো। ও তাহলে ভালো কথা, আপনার জমি বেচাকিনি কাজ করেন না? হ্যাঁ, আমি দালালি করি। ঠিক আছে ভাই, তাহলে আমার জন্য আপনি কয়েক বিঘা জায়গা দেখেন, আমি কিনবো 5-7 বিঘা জায়গা, আচ্ছা ঠিক একটা আছে। রিসোর্ট বানাবো। একটু জায়গা, ভালো জায়গা, কাগজপাতি দেখে নিবেন, ভেজাল মুক্ত জায়গা, আর দামের দিক দিয়েও একটু খেয়াল রাখবেন। কি করো বৌমনি? চলো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ি। শুনো, বুঝে লাগবো এত রাতে ফার্মেসি খোলা পামু? একমাত্র সিংবাড়ি মোড়ে তুরাত ফার্মেসিটা খোলা থাকে রাত 12টা পর্যন্ত, আর কোনটা থাকে না। কতদূর যাবো এখন? যাও। বাবা রে, তোমার সুখের জন্য কতই না করলাম। রাত বাজে 12টা। একটু টুন তাড়াতাড়ি আস, একটা সব গুছাইছি, তাড়াতাড়ি যেতে হবে। একটু কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি আসবে না। আরে দুঃখ, আজকে আমার সব শেষ হয়ে গেছে গা, পুরা সংসারটা তছনছ হয়ে গেছে গা। 5 লক্ষ টাকা, 10 ভরি স্বর্ণ, সব কিছু লইয়া আমার বাড়ির থেকে পলাইয়া গেছে। আমার বাড়িটা সব শেষ হয়ে গেছে গা, ধ্বংস হয়ে গেছে আমার বাড়িটা। তোমার তো আমি আগেই কইছিলাম, এখন কান্দো কে? তোমার আমি আগে কইছি না? তোমার আমি আগে সতর্ক করছি, আগের ভোর বেলাও আমি কইছি, পরের ডর ব্যাপারেও সতর্ক করছি, তুমি তো কানে নেও নাই। তুমি খালি একই কথা কইতাছো, আগে কইছি আগে কইছি। আগে যদি আমি জানতাম তাহলে কি আর আজকে এই ঘটনাটা ঘটতো? তুমি খালি একটাই শব্দ, খালি আগে কইছি আগে কইছি। তুমি তো ঘরের মধ্যে বইয়ে জানো না, আমরা বাইরের মানুষ হইয়া আমি এটা জানছি, তোমারে কইছি আমি। দেখ তুই ওই ফেসবুকে ছেড়ে লোক আলাপ করছস, ওই ফেসবুকের খবর ল। আব্বা, ফেসবুক দিয়ে করে ফেলাইছে। কি কস এটা? মেসেঞ্জার না তুই ইয়া করে রাখছস, স্ক্রিনশট দিয়ে রাখছস, দেখ ওটা পাইছস নাকি? একটা স্ক্রিনশট পাইছি। কি পাইছস? পাইছি কিছু। আর কি জিডি মামলা একটা না করলে হয়? যা, কি করবি না করবি আমার তাহানার কোনো মাথায় ধরতেছে না। যা, তোরা থানায় গিয়া একটা জিডি মামলা যা কিছু করার করবি, আর কেমনে করে টাকা পয়সা উদ্ধার করা যায় এই একটা ব্যবস্থা কর। যা, এখন আর এখানে বইয়া সময় থানায় লও। যা। তোর লাগে আমগো সংসারে শেষ হয়ে গেল সব। আমি কি বুঝতে পারছি? বউ, উফ, এত টেনশন করিও না, পোলারা যা করার করবো আনে। তুমি এই বয়সে এত টেনশন করলে তোমার আরো শরীর খারাপ হইব।
তুমি এত টেনশন করো না। কি টেনশন তুমি কও না করতে? দুইটা পোলার বই আজকে এরকম অবস্থা হয়েছে, আমার জীবনটাই এখানে শেষ হয়ে গেছে। শুধু এইটা না, এরকম করে আমাদের পুরা সংসারটা একদম তছনছ হয়ে গেল।